যুক্তরাজ্যে আওয়ামী লীগ সম্পৃক্তদের সম্পত্তি বিক্রির হিড়িক পড়েছে। হাসিনা সরকার পতনের পর যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে শুরু হয়েছে দুর্নীতি ও অর্থপাতের তদন্ত। এসব ব্যক্তিরা লন্ডনে তাদের মালিকানাধীন সম্পত্তি বিক্রির মাধ্যমে তদন্তের ফাঁক গলিয়ে সম্পদ রক্ষার চেষ্টা করছেন। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা গেছে এমন তথ্য। যুক্তরাজ্যের ল্যান্ড রেজিস্ট্রি তথ্য বলছে, ঢাকার তদন্তনাধীন ব্যক্তিদের নামে অন্তত 20টি লেনদেন আবেদন জমা পড়েছে। এর মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের সায়েম সোভার আনভির নাইটসব্রিজের 4তলা টাউন হাউসটি আগে তার মালিকানায় থাকলেও এপ্রিলের মধ্যে এটি এক ব্রিটিশ কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। পরে তা বিক্রি হয় 7.35 মিলিয়ন পাউন্ডে। এই কোম্পানির পরিচালক এক হিসাবরক্ষক, যার কোনো পরিচিত অনলাইন প্রোফাইল নেই। গণমাধ্যমের সূত্র অনুযায়ী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভিরের ভাই শাফিয়াতের মালিকানাধীন ভার্জিনিয়া ওয়াটারের 8 মিলিয়ন পাউন্ডের প্রাসাদের মালিকানা নিয়েও জমা পড়েছে লেনদেনের আবেদন। অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রিজেন্স পার্কের জর্জিয়ান টাউন হাউস বিক্রি করেছেন গত জুলাইয়ে, যার মূল্য ছিল 10 মিলিয়ন পাউন্ড। বেক্সিমকোর পরিচালক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ও ভাগ্নে শাহরিয়ার রহমানের মালিকানাধীন 35 মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট ইতিমধ্যে জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এ নিয়ে দুর্নীতি বিরোধী ব্রিটিশ এমপি জো পাওয়েল সতর্ক করে বলেন, তদন্ত চলাকালীন সম্পদ জব্দ না করলে তা চিরতরে হারিয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার এই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের চেষ্টা করছে।